আরো তথ্য নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, দরজায় কড়া নাড়ছে বার্ষিক পরীক্ষা, তো এমন অবস্থায় শিক্ষকদের এই কর্মবিরতিকে কিভাবে দেখছেন শিক্ষার্থী অভিভাবকরা? সেই সাথে জানাবেন কেন্দ্রের এমন সিদ্ধান্তে শিক্ষকরাই বা কি বলছেন। সালমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, সারা দেশের খুলনায়ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলছে কর্মবিরতি এবং পূর্ণ দিবস কর্মবিরতি। 3 দিনের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির প্রথম দিনে আজকে তারা কর্মবিরতি পালন করছে খুলনার 1159টি প্রাথমিক বিদ্যালয়ে। খুলনা জেলায় রয়েছে 9টি উপজেলা এবং খুলনা মহানগর, এই মহানগরে রয়েছে 125টি প্রাথমিক বিদ্যালয় এবং এই 1159টি বাকি রয়েছে উপজেলাগুলোতে, এবং প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে, কিন্তু শিক্ষকরা উপস্থিত হয়েছেন, কিন্তু তারা কোনো শ্রেণীকক্ষে যাননি। তাদের কর্মবিরতি চলছে। বিশেষ করে তাদের যে 3টি দফা দাবি রয়েছে, এই দাবিগুলো বিষয় সরকার ইতিমধ্যে বিষয় তাদের আশ্বস্ত করেছিলেন, কিন্তু বাস্তবায়ন না করায় তারা এই কর্মসূচি হাতে নিয়েছে। তবে শিক্ষকরা জানিয়েছেন যে তাদের যে দাবি রয়েছে 3 দফা, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এভাবে ধাপে ধাপে তাদের কর্মসূচি পালন করবেন। অপরদিকে শিক্ষার্থীরা, তাদের পরীক্ষা রয়েছে, তারা স্কুলে এসেছে, কিন্তু তাদের কোনো শ্রেণীকক্ষে পাঠদান হয়নি। তো অন্যদিকে যে তাদের অভিভাবকরা, তারাও উদ্বিগ্ন, সামনে পরীক্ষা। এই বিষয়টি তারা একটু সরকার এবং শিক্ষকদের উভয়কেই তারা সহজভাবে নেওয়ার জন্য তারা বলছেন। তো এ ছিল খুলনা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি সবশেষ তথ্য। সালমা। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। নভেম্বর মাস